আজ হচ্ছে রবিবার। হেলে দুলে সকালবেলার থেকে কাজ আরম্ভ করেছি। তবে হেলে দুলে বলবো না, সকালবেলার আজকে সমস্ত কাজ হয়ে গেছে। বাজে এখন 11টা। এখন থেকেই ভিডিওটা আরম্ভ করলাম। সকালবেলা রুটি তরকারি করতে নিয়েছি। এই সময় তো সবার বাড়ির খাওয়া দাওয়া সকালের হয়ে যায়, আর রবিবারে আমাদের বাড়িতে সব থেকে বেশি দেরি হয়। মেয়ে যেহেতু সকালবেলা আঁকতে যায়, সকালবেলায় ওই চা বিস্কুট খেয়ে বেড়ায়, আর বাড়িতে আসতে আসতে সেই 12:30 1টা বেজে যায়। সকালের খাওয়ারের অত তাড়া থাকে না। তোমাদের দাদাভাই থাকলে তাও খাওয়ারটা একটু আগে হয়, ও ওর মতো খেয়ে নেয়, আর মেয়ে আসলেই আমি খাই। মেয়ে না আসলে না আমার খেতে ইচ্ছে করে না। সে সকালবেলায় চা বিস্কুট খেয়ে বেড়ায়, তো সেই কারণে আমিও পরে খাই। সকালবেলা করতে নিয়েছি আজকে রুটির তরকারি। রুটি হবে আর রুটির তরকারি হবে, তো সেই কারণে ডুমডুম করে আলু কেটে নিয়েছি। সকালবেলা পুজো, এখনও দুপুরের পুজো দেওয়া হয়নি, ওটা মেয়ে দেবে। আমি সকালবেলা গোপালকে তুলে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে ঠাকুরের বাসন কোসন মেজে নিলাম, দিয়ে জামাটাকে ছেড়ে নিলাম। কেন বলো তো, ওই নাইটিটা রেখেছি পুজো পুজো দেওয়ার জন্য। সকালবেলা দিয়েছিলাম তো, আর স্নান করে এই নাইটিটা পরেছিলাম, তো সেই কারণে আবার একটু চেঞ্জ করে নিলাম, যে ওটা আবার সন্ধে দেবো, কালকে আবার ওটাকে ধুয়ে দেবো। তো এখানে চলে আসলাম। এরপরে আমি বসে বসে একটু টিভি দেখছিলাম, আর তার সাথে সাথে আলু কাটলাম, আটা মাখলাম, সব কিছু রেডি করে নিলাম। খুব ইচ্ছে করছিল একটু লুচি খেতে, লুচি দিয়ে আলুর তরকারি। কিন্তু লুচি আটা মাখার পরে দেখি যা বাবা, সাদা তেলে নেই, আবার দোকানে যেতে ইচ্ছে করলো না। এদিকে তরকারি তো বসিয়ে দিলাম। এই তরকারিটাই তো আমাদের ঘরে বেশিরভাগ হয়, আর আজ যেহেতু রবিবার, আজ কিন্তু নিরামিষ। কাল হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তোমরা তো জানোই যে রবিবার করেও কিন্তু আমরা নিরামিষটা খাই। তো এখানে করতে নিয়েছি এখন, সেই কারণেই আলুর তরকারি। আরেকটা আলুর তরকারিও ভালো লাগে, যেটা হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো বেশি দিয়ে করি না, ওটাও খুব ভালো লাগে। ওটা আবার রুটির সঙ্গেই বেশি ভালো লাগে। তবে আজ যেহেতু লুচি খাবো ঠিক করেছিলাম, তো সেহেতু এইভাবে আলু কেটে তরকারি বসিয়েছিলাম। তারপরে লুচি ভাজতে যখন নিয়েছি তখন আটাও মেখেছি ওইভাবে লুচির মতো করেই। তো সেই ময়দা মেখেছিলাম। তো তারপরে ভাজতে গিয়ে দেখি কড়াইতে তেল দেবো, দেখি সাদা তেল নেই, আর দোকানে যেতে ইচ্ছে করলো না। তো ভাবলাম চলো রুটিই করে ফেলি, রুটি দিয়েও খারাপ লাগবে না আলুর তরকারিটা। 5 ফোড়নও দিলাম, গোটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়েছি, আর দিলাম একটা গোটা টমেটো। তো এরপরে কি করব, তরকারিটা হয়ে গেলে তারপরে আটা তো মাখাই আছে, এবার রুটিগুলো ঝটপট করে ভেজে নেব। তাও বেজে গেছে এখন প্রায় 12টা 10-15। তবে আজকে আর মেয়ের 1টা 1:30 বাজেনি। মেয়ে দেখি আমি রুটিগুলো বেলতে বেলতেই মেয়ে চলে এসছে। তো বললাম ঠিক আছে চল, তরকারি হয়ে গেছে, গরম গরম আমরা খেয়ে নিই। তো এখন কি বলো তো, এত বেলা হয়ে গেছে খেতে, দুপুরের খাওয়াটাও অনেকটা দেরি হবে। সকালে প্রত্যেক রবিবারই তাই, আর মেয়ে না থাকলে না খেতে ইচ্ছে করে না। আর যেদিন ধরো ও ম্যাগি খেয়ে যায়, সেদিনকে আমি আবার সকালবেলা আমার মতো ছাতু মুড়ি টুড়ি খেয়ে নিই। আজকে চা বিস্কুট খেয়ে গেছে তো, তবে নিজের একা একা আর খেতে ইচ্ছে করলো না। দুজনে খেয়ে দিয়ে ব্যাস, কি আজকে তো আর কোনো কাজকর্মের ভিডিও করেই নি, সব কিছু সকাল সকালই হয়ে গেছিলো। তো তারপরে শুয়ে রইলাম কতক্ষণ, শুয়ে থেকে থেকে আর আজকে না মাথাটাও খুব যন্ত্রণা করছিল, জানো তো। অনেক দিন বাদে দেখছি এখন আবার মাথা যন্ত্রণা করছে, পরপর এই 2বার হয়ে গেল। তো খাবার দাবার খেয়ে একটা স্যারিডন খেয়ে শুয়েছিলাম। বাজে এখন 1:30। একদিকে ভাত বসালাম আর একদিকে বসালাম ডাল। যেহেতু আজকে নিরামিষ, রান্নাবান্নারও তো ঝামেলা নেই, আর সবজিওয়ালার থেকে আজকে সকালবেলা কিছু নেওয়াও হয়নি। ভাবলাম তরকারি করে কি হবে, মেয়ে তো খেতে চায় না, ওই ডাল ভাজা ঠাজা দিয়েই এই বেলাটা হয়ে যাবে। মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, ওদিকে ভাত আমার হয়ে গেল। একেবারে 2 বেলার আন্দাজে আমার আর মেয়ের ভাত করে নিয়েছি। তোমাদের দাদাভাই তো নেই, আর এখন আসছেও না, তো দুজনের আন্দাজে ভাত করে নিয়েছি। আর ভাতের মধ্যে দিয়েছি আলু সেদ্ধ। এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গেই সম্বারে দিলাম, আর দিলাম গোটা জিরে দিয়ে দেখো তেলের মধ্যে টমেটো দিলাম। টমেটোটা এখন ভালো করে একটু ভাজা ভাজা হবে, গ্যাসটা কমিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর টমেটোটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে দেখো। তো এদিকে ডালটাও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। একটু ধনেপাতা হলেও ভালো হতো, ধনেপাতা দিলেও এই ডালটা খেতে খুব ভালো লাগে। এটা আমার মা একবার রান্না করেছিল, জানো তো। মাকে বলেছিলাম একবার, সেই বড় ঠাকুরের পুজোর উপোস করেছিলাম, মাকে বলেছিলাম মা তুমি একটু ডাল ভাত আলু ভাজা রান্না করে রেখো, পুজো দিয়ে আসতে আমার অনেক দেরি হবে। মা সেদিন বিকেলবেলা আমাদের বাড়িতে এসেছিলো, আর এইভাবে ডালটা রান্না করেছিল, অসাধারণ হয়েছিল। তারপর থেকে মুগ ডাল রান্না করলে বেশিরভাগটাই এইভাবেই করি।
দুপুরবেলা খাওয়া দাওয়া কাজকর্ম তো কিছু আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়েই একদম চলে এসেছি। অনেকক্ষণ শুয়ে বসেছিলাম কারণ আজকে খুব মাথাটাও যন্ত্রণা করছিল। ওদিকে ডাল হয়ে গেছে, এদিকে লম্বা লম্বা করে দেখো বেগুন ভাজা করলাম, পটল ভাজা করলাম, আর মেয়ের জন্য করলাম গোল গোল করে বেগুন ভাজা। লম্বা বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তবে মেয়ে আবার খায় না, মেয়ের জন্য তাই গোল গোল করে ছোট ছোট করে বেগুন ভাজা করলাম। আর দিয়েছিলাম ভাতে আলু সেদ্ধ, এখানে একটু কালো জিরে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা আর ভাজা তেল, এটা দিয়েই এখন আলু সেদ্ধটা মাখবো। তো এই যে খেতে খেতে আমাদের প্রায় 3টে বেজে গেছিলো জানো তো, কারণ রান্না করেও বসেছিলাম, খিদে পাচ্ছিল না যেহেতু বেলা করে খেয়েছি। তো তারপরে দুজনে মা মেয়ে দুজনে মিলে খেয়ে একটু টিভি দেখছিলাম। চলো আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যেবাতি দিয়ে রেডি হয়ে গেছি, দুজনেই রেডি হয়ে গেছি, বাজে এখন এই 7টা মতো। তো সন্ধে ধরালাম, একেবারে গোপালকে শুইয়ে দিলাম, শুইয়ে টুয়ে তারপরে আমি আর মেয়ে দুজনেই রেডি হয়েছি। আর যেহেতু রবিবার আর কালকে সোমবার, সকালবেলা বাজার হাট যাওয়া, তারপরে পুজো করা অনেকটা চাপের হয়ে যায়, তারপরে আবার মেয়ের স্কুল, তোমাদের দাদাভাই নেই, সবটা সবটা ভেবে চিন্তেই ভাবলাম যে চলো বাড়িতে তো বসেই আছি, তাহলে যাই একটুখানি স্টেশনের ওদিক থেকে ঘুরেও আসি। আর এমনিতে তো সচরাচর এখন আর বেরানো হয় না, স্টেশনের ওদিক থেকে ঘুরেও আসি, আর নিজের যা দরকার আছে ফুল টুলগুলো, ফুল ফল মিষ্টি যেগুলো যা দরকার আছে সেগুলো নিয়েও আসি। আর তার সাথে সাথে নেব ইন্ডাকশন ওভেনটা। তো কাগজ বার করেছি, দেখাচ্ছি তোমাদের, কাগজ বার করেছি, মানে ওয়ারেন্টির যে কাগজটা ওটা পেয়েছি, কিন্তু বিলটা সারা ঘর খুঁজেও পাইনি, ওই ঘর পুরো ঘেটে মেটে এসছি, কিন্তু তাও খুঁজে পাইনি। তো দেখা যাক, নিয়ে যাই, চেনা পরিচিত দোকান থেকেই নিয়ে এসছি, তো দাদাকে গিয়ে বলবো, এখন দেখা যাক কি হয়। এটা নেব। আর মেয়ের একটা জিন্স নিলাম, মেয়ের জিন্সটা একটু কাটিয়ে ঠিকঠাক করতে হবে, অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরাচ্ছি, জানি না কতটুকু কি করতে পারবো, দেখা যাক, ঠিক আছে। তো এই যে বেরাচ্ছি, আর মেয়েকেও বললাম চল তুই একা একা বাড়িতে বসে কি করবি, তো সেই কারণে মেয়েকেও বললাম তুইও আমার সাথে চ, আর একা একা যেতে কেমন একটা লাগে না, ওকেও নিয়ে যাচ্ছি, একটু অনেকদিন ও বেরায় না, একটু ফুচকা টুচকা খেয়ে নেবে, আমার তো নিরামিষ, তো ও খেয়ে নেবে, ঠিক আছে। তো চলো এখন যাই, একেবারে গোপাল টোপাল শোয়ানো হয়ে গেছে, দেরি হলেও আর অসুবিধা নেই, একেবারে দেখি এখান থেকে আগে কিছুটা পথ একটু হেঁটেই যাব, আর যদি রিক্সা পাই ভাবছি একেবারে বাজারে চলে যাব, আসার পথে তো কাজটা করে আসবো, এটাই হচ্ছে কথা। আর বাজার থেকে কালকে সোমবার অনেক কিছুই আনার আছে, আর দশকর্মার থেকেও আমার কতগুলো জিনিস আনার আছে, ঠাকুরের অনেক কিছু জিনিস শেষ হয়ে গেছে, তো সেগুলোও আনবো, ঠিক আছে। তো চলো যাই, বাজারে কতটুকু দেখাতে পারবো কি জানি না, বাড়ি আসার পর তারপরে দেখাচ্ছি যে কি কি নিয়ে আসলাম, ঠিক আছে। চলো, দেখো বাড়িতে নিয়ে এসেছি নতুন সদস্য, মেয়ের খুব ইচ্ছে হয়েছে, আর বাড়িতে আস্তে আস্তেই এই দেখো টয়লেট করেছে, তো মেয়ের খুব ইচ্ছে ছিল জানো তো, দোকানের সামনে গেছিলাম, তো বাজার করে আসার পথেই দাঁড়িয়েছিলাম পাখি দেখার জন্য, আমার খুব পাখির ইচ্ছে ছিল, তো তারপরে পাখির অনেক দাম বলছিল, তো সেই কারণে এর মেয়ের খুব ইচ্ছে ছিল যে সাদা খরগোশ, আর ওই সাদা খরগোশটা না সবসময় এখানে দেখা যায় না, তো সেই কারণে ওকে আনা হয়েছে। কি নাম? আমার মেয়ে ওর নাম দিয়েছে রুবি, আর আমি ওকে ডাকবো মিষ্টু। নাম দুটো কেমন হয়েছে সেটা বলবে, ঠিক আছে। তো এই যে এখনও জড়সড় হয়ে গেছে, মনে হয় ভয় পাচ্ছে জানো তো, ভয় পাচ্ছে। দুটো নিতাম, দুজনকে নিতাম, দুজনের দাম অনেক বলেছে, তো ওর বাবা আসুক তারপরে আরেকজনকে আনবো, সবাই তাই বলছে আমাকে যে একজনকে নিয়ে আসলি কেন, দুটো আনলে ভালো হতো। আমার তো সঙ্গে খাঁচা, হ্যাঁ খোল, আমার তো সঙ্গে দেখো খাঁচাও কিনতে হয়েছে, যে এখন ছোট তো এখন ছাড়বো না, ওই দেখো মেয়েকে বললাম বার করতে, নিজে আস্তে আস্তে ওর লেগে যাবে, ও ভয় পাচ্ছে না, এখন নতুন জায়গা। মিষ্টু ভয় পাচ্ছে, দেখেছো, ওকে একটু বার করা দরকার, ওর পায়ে লাগছে, খাঁচাটার মধ্যে না একটা সুতির কাপড় পাতবো, সেই কারণে মেয়েকে বললাম ওকে বার করতে। মেয়ে আগে আন্টির বাড়িতে পড়তে যেত, আন্টির বাড়িতে ছিল, তো সেই বড় বড়, তো সেই কারণে মেয়ের খুব ইচ্ছে যে মা একটা নাও একটা নাও, আর আমার কাছে সত্যি কথা টাকা ছিল না, না হলে আমি জোড়াই নিতাম। 200 টাকা দিয়ে আমাকে আবার খাঁচাটাও কিনতে হয়েছে, 200 টাকা নিয়েছে খাঁচাটা, আর 200 টাকা নিয়েছে এইটা, ওকে নিয়েছে 200 টাকা। ওই দেখো, দেখেছো কিরকম ভয় পাচ্ছে, দেখো জড়সড় হয়ে গেছে, এই দেখো। আমার তো সত্যি কথা খুব ভয়ই লাগে, আমার তো ধরবোই না, মেয়েই এখন ওকে আস্তে আস্তে বার করবে, তারপরে একটু খাবার দেবো ওকে, আমি ধরবো না পরে, এখন না। তো মেয়েকে বললাম এখন ওকে একটুখানি ঘরে ছেড়ে দে, ওটার ভেতরে একটুখানি সুতির কাপড় পেতে দিই, নাহলে ওই জালগুলোয় না ওর পায়ের মধ্যে লাগবে,
তো যাই হোক, ইচ্ছে হলো। আর সত্যি কথা পশু পাখি বেশ ভালো লাগে। পশু বলতে সত্যি কথা বলতে আমার কুকুর বেড়াল, আমার মেয়ের কুকুর খুব পছন্দ, কিন্তু কুকুর বেড়াল আমার একদম ভালো লাগে না। কেন জানো তো, চারি ঘরে খুব পশম হয়। আর আমি এই খরগোশটা নিয়ে আসছিলাম যখন, সবাই আমাকে বলছে ইস ঘর থেকে খুব গন্ধ হবে, ঘরের মধ্যে খালি পটি করবে। তো মানুষেরও তো গা থেকে গন্ধ বেরায়, তাই না? তো চলো থাকুক, ও এখন ছোট্ট মানুষ, ও খাঁচাই থাকুক, মাঝে মাঝে একটুখানি ওকে বার করবো। আর না, সবসময় খাঁচায় রাখতে নেই। কেন? সবসময় খাঁচায় রাখলে তো থাকুক, একটু বের না করলে কেমন লাগে? হ্যাঁ সেটাই, সব সময় বার করবো না। তুমি যদি সারা ঘরে যেতে, আমি যদি না থাকি, তাহলে তুমি বের করে থাকতে পারবে না, আমি ওর পেছনে দৌড়াবো নাকি? আমার খুব ভয় লাগে, সত্যি কথা আমার খুব ভয় লাগে। ওই জন্য মেয়ে না থাকলে বারও করা হয় না, মেয়ে থাকলেই বার করবো। তো এখন ওকে একটু খেতে দেবো, তো ওখান থেকে বইগুলোকে আমার সাবধানে একটু ওপরে ওপরে তুলে রাখি। কেন? বই খেয়ে নেয়, কাগজ খায়। কাগজ খায়? হ্যাঁ, বই চিবিয়ে চিবিয়ে নেয়, কুটি কুটি করে নেয়। তো যাই হোক, মেয়ে জানে ওর আন্টির বাড়িতে পড়তে যেত, ওদের বাড়িতে ছিল। তো এখন ওকে একটু খেতে দেবো। আমি বিস্কুট নিয়ে এসেছি, আর রাতে বললো ভাতও দেওয়া যাবে, রুটি দেওয়া যাবে। গাজর দিতে না করেছে, তারপরে কলমি শাক। লোকটাও কিন্তু বললো যে কলমি শাক এবার বাজার থেকে শুধু কলমি শাক খাওয়াবেন, কিন্তু আমরা যেখান থেকে কিনলাম ওই দাদা বললো যে কলমি শাক দিতে না, গাজর দিতে না, আর বাঁধাকপির পাতা দিতে না, তাহলে ও বেশি দিন নাকি বাঁচবে না। তো যাই হোক, এটা খরগোশ না গিনিপিগ সেটা বলো। খরগোশ, গিনিপিগ খয়েরি আর সাদার মধ্যে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তাই ওকে নিয়ে আসলাম। এখন মেয়ে এই যে দেখো বসেছে, এখন ও বার করুক। আমি তো এসেই আগে জামা কাপড় ছেড়ে নিচ্ছি। বাজারে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় আজকে বাজারে। কালকে যা যা লাগবে সব গুছিয়ে দেখে দেখে কিনে নিয়ে এসেছি। আর এখন চলো ওকে একটু খেতে মেতে দিই, তারপরে মেয়েও জামা কাপড় ছাড়ুক, তারপর দিচ্ছি। রাত্রিবেলা দেখছি, ঠিক আছে, ওকে কী খেতে দিই। চলো আগে এখানটা পেতে টেতে নিই ওর জন্য, তারপরে দেখাচ্ছি। আর বলো না, ওর বাবা তো এখনও জানেই না যে এটা কিনেছি। দোকানের সামনে গিয়েই পাখি দেখতে দাঁড়িয়ে মেয়ের যে এমন বায়না আরম্ভ হলো, মা তাহলে খরগোশ নাও, পাখির যখন অনেক দাম, খরগোশ নাও। আমার মেয়ের আবার কুকুর খুব পছন্দ জানো তো, কিন্তু কুকুর আমার আবার ভালো লাগে না। তো আমি বললাম যে কুকুর আনা হবে না, কারণ ওই কুকুরের লোম আমার খুব ঘেন্না লাগে জানো না। কুকুর বিড়াল এগুলো সত্যি কথা আমার ঘেন্না লাগে, তাতে তোমরা যে যাই খারাপ বলো, আমার খুব ঘেন্না লাগে। তো যাই হোক, মেয়ের বায়না করছিল, তারপরে আমি বললাম যে এখন আমার হাতটা একটু টানাটানি, দুদিন বাদে কিনে নেবো যখন জোড়াই নেব। দেখলাম মেয়ের মুখটা একদম ছোট হয়ে গেছে। ফুচকা খেতে বললাম, তাও খেলো না। তারপরে বাধ্য হয়ে চলে এসেছিলাম অনেকটা, আবার ঘুরে গেলাম। গিয়ে আমি বলেছি ঠিক আছে তাহলে কিন্তু এখন একটাই নেব। ঠিক আছে তাই নাও। নিলাম 200 টাকা দিয়ে, টোটাল 400 টাকা খরচা হয়ে গেল। যেইটুকুনি ওই যে বলি না সাশ্রয় করি, সেইটুক যে কিভাবে বেরিয়ে যায় আর তোমাদের বলতে পারবো না। তো দেখো যাই হোক, এখন ওকে নিয়েই পুরো ব্যস্ত। এখনও জামা কাপড়ও ছাড়েনি, নিজে বসেই আছে। আমি ওকে বলছি যে ওকে এখন রেখে দে। একবার মুড়ি খাওয়াচ্ছে, বিস্কুট খাওয়াচ্ছে, কি করছে। তারপরে ফোন করে করে মামাকে দেখিয়েছে, গুলুকে দেখিয়েছে, মণিকে দেখিয়েছে, সবাইকে শুধু অনলাইনে ফোন করে করে খরগোশকে দেখাচ্ছে। এই দেখো নতুন জায়গা পেয়েছে না, সারা ঘর ঘুরছে। ওই দেখো, না না, এই দেখো সারা জায়গা ঘুরছে, বার করে দিয়েছি। ও ঘুরে ঘুরে এখন ঘর দেখছে। এমন আলুর ঝুড়ির তলা দিয়ে, ফ্রিজের তলা দিয়ে চলে যাবে। ওদিকে ও ওকে নিয়ে ব্যস্ত আছে। বললাম আগে জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে ওকে নিয়ে খেলা কর, যা কর। আর আমি এদিকে করে নিলাম, প্যাকেট থেকে সমস্ত কিছু বার করে নিয়েছি, ফল ফুল এগুলোকে সব বার করে নিয়েছি। আর দেখো কতগুলো জবা ফুলের কড়ি দিয়েছে, সেগুলোকে একটু জলে ভিজিয়ে রাখলাম। কালকে সকাল সকাল উঠবো, একটু ভোরবেলা উঠবো। কালকে একদম 12টার আগে পুজো করব। তো চেষ্টা করছি যে 12টার আগে যাতে পুজোটা করতে পারি। এখানে সব গুছিয়ে সুন্দর করে রাখলাম। শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে খোঁজ ছিলাম, আর আজকে লাস্ট সোমবারে গিয়ে আমি এই জিনিসটা পেলাম। প্রথম সোমবারে বাজারে গেছিলাম, তারপরে 2 সোমবার তো আর বাজারে যাওয়া হয়নি, তোমাদের দাদাভাই এনে দিয়েছিল। আজকে যখন বাজারে গেছি, গিয়েই দেখি কাচের চুড়ি। দেখেই আমি 1 ডজন চুড়ি নিয়ে নিলাম। ভাবলাম চলো শ্রাবণের প্রথম থেকে না পড়তে পারি, এখনও তো শ্রাবণের কটা দিন বাকি আছে। আর আজ যখন চুড়িটা পেয়েছি, আজ তো নেবই, কারণ কালকে হচ্ছে লাস্ট সোমবার। তো সেই কারণে নিয়ে নিলাম এখানে 1 ডজন চুড়ি 25 টাকা দিয়ে। তো মেয়েকেও বলেছিলাম যে তুই পরবি, তো মেয়ে বললো না আমি পরবো না। বিয়ের আগে খুব কাচের চুড়ি পরতাম জানো না, এত পছন্দ করি কাচের চুড়ি পরতে। তো এখন তো আর পরাই হয় না, সংসারের কাজকর্মের জন্য বারবার ভেঙে যাবে ওই ভয়ে আর পরি না। তো
তো কাচের চুড়িটা পরে এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। বিয়ের আগে না শুধু খয়েরি আর সাদা এই কাচের চুড়িগুলো সব সময় 2 হাত ভরা থাকতো, তখন তো আরও দাম কম ছিল, তো সেই কারণে পরতাম। ব্লাউজ সেলাই করতাম আর ওই পয়সা জমিয়ে জমিয়ে কাচের চুড়ি পরতাম, সাজার জিনিস কিনতাম, এগুলো খুব শখ ছিল। ডান হাতে তো চট করে ঢুকে গেছে, একটুখানি ওই ভীম বাসন মাজার জেলটা দিয়েই ওটা দিয়ে হাতে মেখে নিলাম। ডান হাতে তো ঝটপট ঢুকে গেছে, কিন্তু বাঁ হাতে ঢুকতে খুব অসুবিধা হচ্ছিল। আমার ডান হাতের তুলনায় বাঁ হাত মোটা, জানো তো। সবাই বলে যে বাঁ হাত নাকি নরম হয়, আমার আবার উল্টো, বাঁ হাত শক্ত। যখনই শাখা পড়তে যাই, শাখার দোকানের লোকরা আমাকে জিজ্ঞাসা করে যে বৌদি আপনি কি বাঁ হাতে কাজ করেন? আমি বলি না না, আমি ডান হাতেই কাজ করি। তো আমাকে ডান হাতের শাখাটা বাঁ হাতে পরায় আর বাঁ হাতের শাখাটা ডান হাতে পরায়, কারণ একটা তো একটু ছোট বড় থাকে। তো এই যে চলো কাচের চুড়ি পরে নিলাম, ব্যাস এরপরে এই দিন শেষ আমার আজকের মতো। তো এইখানেই আজকের ভিডিওটা শেষ করেছি, কালকে সকাল থেকে চলো আবার আরম্ভ হবে। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।